নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি একটা দিন শেয়ার করতে চাই। রবিবার সকালবেলাকার কাজটা সেরে পুজো টুজো হয়ে গেছে, সকালে এক রাউন্ড চাও খাওয়া হয়ে গেছে, দুটো একটা কাপড় চোপড়ও কাচা ধোয়া হয়ে গেছে। বাজার থেকে সবজি এসছে, মাছ এসছে, সবজিগুলো গুছিয়ে নেব, নিয়ে আজ রবিবারে এখানে তাজা মাছ পাওয়া যায়, সেই মাছ এসছে, মাছ কেটে রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখবেন আমার এই আজকে রবিবারের দিনটা। এই দেখেন এনার কীর্তি, উনি এখন এখানেই রোদে বসে আছে। এখন আমি মাছ কাটতে যাব, চলে যাবে আমার সঙ্গে আমাকে বিরক্ত করতে। এই দেখুন বাজার থেকে সবজি এসছে, কি সুন্দর ধনেপাতা, একদম তাজা তাজা, বাঁধাকপি, সিম, সুন্দর সুন্দর বেগুন, নতুন আলু, অনেকদিন থেকেই খাওয়া হচ্ছে। এটা একটু ছোট সাইজের আলু, আলুর দম খাওয়ার জন্য। লেবু, আর আছে মটরশুঁটি। বলেছি না আপনাদের মাছ কাটতে যাব আর এসে যাবে। এতক্ষণ আমরা খুঁজে পাচ্ছিলাম না ওকে, কোথায় যেন ছিল। যেই আমি এসে গেছি ও ঠিক বুঝতে পারে। শট, দাঁড়া, আরে লাঠি 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 মারলেও শুনবে না কথা। এই দেখুন বাজার থেকে রবিবার দিন আর বৃহস্পতিবার দুদিন বাজার হয় তো এখানে, বাজারে সুন্দর ফিশারি তাজা মাছ আছে। কটা বিল্লি এসছে, এই একটা, ওদিকে একটা তাড়ালাম, আর আমার ইনি তো আছেন। এখানে এখানে ফিশারি মাছ যারা বিক্রি করে তারা কেটে দেয় না, যারা চালানি মাছ আনে তারা কেটে দেয়, কিন্তু তাদের কাছে কাটতে দিলে কেটে দেবে না, এই জন্য ঘরেই কাটতে হয়। আর আমি মাছ কাটতে খুবই ভালোবাসি, ছোটোর থেকেই মাছ কাটতে আমি খুব ভালোবাসি। আমার বাবার পুকুর ছিল, পুকুরের অনেক মাছ ধরে আনা হতো, ছোটো থেকে মা শিখিয়েছিল মাছ কাটতে, এই জন্য আমি খুব ভালোবাসি, নিজেই কাটি আমি মাছ। তখন মাছ কেটে ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে, যাতে আঁশ ঠাস না থাকে। দেখে শুনে, আঁশ থাকলে ভালো লাগবে না খেতে, যে খাবে তারও ভালো লাগবে না, আমারও দেখতে ভালো লাগবে না। ভালো করে ধুয়ে রেখেছি। এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, নুন হলুদ মাখিয়ে এদিকে গ্যাসের কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছ ভাজাটা বসিয়ে দেবো। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি মাছ ভাজা বসানোর আগেই কিন্তু তরকারিও কেটে রেডি করে নিয়েছি। ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি মাছের জন্যে, আর কাঁচা পেঁপে আর শিম ভাতে সেদ্ধ দেবো, এটাও কেটে ধুয়ে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি, এটা মাছের ঝোলে দেবো। দিয়ে এবার আমার মশলাও রেডি করা হয়ে গেছে। এদিকে এই যে আমার আদা, জিরে, ধনে, লঙ্কা, সঙ্গে একটা টমেটো দিয়েও মশলা পেস্ট করে নিয়েছি। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি ফুলকপিটাও ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার সাদা জিরে ফোড়ন দেবো,
তেল গরম হয়ে গেছে, এই যে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে তারপর মশলা দেবো। আলুগুলো একটু ভেজে নিই, একটু ভাজা হয়ে গেলে এখন নুন হলুদ দেবো, মশলাটা দেবো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম, বানিয়ে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা কষে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দিলাম যাতে একটু টমেটোটা গোটা গোটা থাকে, আর সাথে আমি মশলার সঙ্গে পেস্ট করেই দিয়েছি গ্রেভি হওয়ার জন্য। এই যে মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একটু চিনি দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো, গরম জল। আমি তরকারিতে সবসময় গরম জলটাই ইউজ করি, তাতে তরকারি খেতে খুব ভালো লাগে, টেস্ট হয়। ঝোলটা ফুটছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো, তাতে ফুলকপি আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ও এখানে জানলার উপরে উঠে মাছের থালা দেখছে আর ম্যাও ম্যাও করছে। দাঁড়া, দেবো খেতে, এক্ষুনি দেবো, দাঁড়া। এদিকে ভাত হয়ে গেল, এদিকে মাছের ঝোলও ফুটছে। দেখি মাছের ঝোলটা একটু খুলে, দেখুন আমার মাছের ঝোল ফুটছে পুরো। আলু আর টমেটো আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। সব মাছগুলো দেবো না, 3 পিস 4 পিস মাছ এখন ছোলে দিয়ে দেবো। একটু হোক, তারপরে ঢাকনাটা খুলে ধনেপাতা দিয়ে দেবো, তাহলে আমার মাছের ঝোল পুরো হয়ে যাবে, রেডি। মাছ দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার আবার ঢাকনাটা খুলে নিই। দেখুন আমার মাছের ঝোল পুরো হয়ে গেছে। দারুণ সুন্দর রং হয়েছে মাছের ঝোলে।
এবার উপর দিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে দেবো গ্যাস অফ করে। দারুণ সুন্দর রং হয়ে গেছে। হয়ে গেল আমার মাছের ঝোল। এবার গ্যাস অফ করে ঢেকে রাখলাম। আমার রান্না হয়ে গেছে, এদের খেতে দিয়ে দিয়েছি। দুজনে ভাত খাচ্ছে। তখন তো দেখলেন ওদের ভাত খেতে দিয়েছি, পরে আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একবারে রান্নাঘর সেরে টেরে এসে কাপড় টাপড় কেচে এখন সন্ধেও হয়ে এসছে। কেননা অরুণাচলে যত সকাল 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 হয় তত সকাল তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায়। এই দেখুন সূর্য ডুবে গেছে, সন্ধে দিতে হবে। তাই ভাবলাম ভিডিওটা শেষ করি আপনাদের সঙ্গে। তাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।